পিএম কিষানের নতুন রেজিস্ট্রেশনের জন্য খুশির খবর আর লাগবে না। 2019-এর আগের পর্চা, এখন বর্তমান নতুন পর্চা দিয়েই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপরেও অনেক কিছু নিয়ম পাল্টে গেছে, সেগুলো আপনারা দেখুন। প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে পিএম কিষানের। এখানে যে এইখান থেকে আপনার আগে যারা বেনিফিশিয়ারি ছিল তাদের স্ট্যাটাসে করতে পারবেন। এখানে নিউ রেজিস্ট্রেশন ফার্মার এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এরকম একটি পেজ খুলে যাবে। এখানে আপনার আধার নাম্বারটি লিখতে হবে। আধার নাম্বারটি লিখছি, দেখুন আধার নাম্বারটি লেখার পরে এখানে মোবাইল নাম্বারটি লিখতে হবে। মোবাইল নাম্বারটি লিখলাম। এবার এখানে একটা আরবান এবং রুরাল আপনার কোথা থেকে আবেদন করছেন সেটা এখানে চুজ করবেন। এবার এখানে আপনার রাজ্য, কোন রাজ্য থেকে আবেদন করছেন সেটা এখানে চুজ করবেন। এবার এই ক্যাপচারটি এখানে দেখে দেখে ফিল করে দেবেন। দেখুন ভিডিওটি শেষ অবধি দেখবেন, এক জায়গায় স্কিপ করবেন না, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। গেট ওটিপিতে ক্লিক করবেন। দেখুন গেট ওটিপি করলাম। হ্যাঁ, পিএম কিষানের তরফ থেকে একটা ওটিপি চলে আসবে, 4 সংখ্যার ওটিপি হবে এটা। প্রথমে এই 4 সংখ্যার ওটিপিটা মোবাইলে আসতে অনেক সময় একটু লেট হয়, আমার যেহেতু লেট হচ্ছে দেখা যাক। হ্যাঁ, ওটিপিটা এসছে, আমি ওটিপিটা লিখছি। লেখার পরে এই ক্যাপচারটি আবার এখানে দেখে দেখে ফিল করবেন। ক্যাপচারটি ফিল করছি, করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার আধার রেজিস্ট্রেশন, মানে আধারের যে মোবাইল নাম্বার দেওয়া আছে তাতে একটি ওটিপি যাবে আধার তরফ থেকে, সেই ওটিপিটা এখানে গেলে বসাবেন। এই ক্যাপচারটি আবার লিখবেন। দেখুন আমি ক্যাপচারটি লিখছি, একদম পুরো ডিটেলস ফিল করে আপনাদের দেখাও। এবার ভেরিফাই আধার ওটিপি এই অপশানটিতে ক্লিক করবেন। এরকম একটি পেজ খুলে যাবে। দেখুন এখানে প্রথমে আপনার জেলা ডিস্ট্রিক্টটাকে চুজ করবেন। এবার এখানে সাব ডিস্ট্রিক্টটাকে চুজ করবেন। এইখানে আপনার ব্লকটিকে চুজ করবেন। হ্যাঁ, ব্লকটিকে চুজ করলাম। এবার এখান থেকে আপনার ভিলেজটাকে চুজ করবেন, মানে আপনার গ্রাম, কোন গ্রাম চুজ করলাম। এগুলো অটোফিল হয়ে থাকবে। এবার ক্যাটাগরি SC ST জেনারেল, যেহেতু আমি জেনারেল সেহেতু জেনারেল চুজ করলাম। এখানে ফার্মার টাইপ স্মল ফার্মার কি আদার, সাধারণত স্মল ফার্মার নিয়ে আপনারা রেখে দেবেন, এগুলো ফিল হয়ে থাকবে। এবার ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার জমির পর্চায় একদম উপরে মিডিলের দিকে পাওয়া যাবে। দেখুন এখানে দেখে আমি এই ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটি, ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, সরি এটা ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি একদম জমির পর্চার বরাবর মাঝের দিকে পাওয়া যাবে, ওটা লিখবেন। আমি লিখছি, দেখুন। এবার এখানে আপনার রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। আমি রেশন কার্ড নাম্বারটি দেবো। হ্যাঁ, রেশন কার্ড নাম্বারটি দিয়ে দিলাম। এবার এটাকে আপনি নো রাখবেন, মানে আপনি পিএমের অন্য কোনো যোজনার টাকা পান না, নো করে দেবেন। এবার এখানে এই যে ল্যান্ড অ্যাড করতে হবে, তার জন্য অ্যাড বাটনে ক্লিক করতে হবে, মানে আপনার জমিটা কতটা আছে সেটা অ্যাড করতে হবে। কীভাবে আছে, এবার এখানে আপনি খাতা নাম্বার, মানে আপনার খতিয়ান নাম্বারটা এখানে লিখবেন, সেটা জমির পর্চাতে পেয়ে যাবেন। সরি, খতিয়ান নাম্বারটা লিখছি। হ্যাঁ, এখানে আর কি আপনার জমির দাগ নম্বরটি লিখবেন। আমি জমির দাগ নম্বরটি লিখছি। এবার ও ডান সাইডে যে এরিয়া আছে, এরিয়াটা আপনারা হেক্টরে কনভার্ট করে নেবেন। আপনার গুগলে থেকে হেক্টরে কনভার্ট করে নেবেন, ডেসিমিল টু হেক্টর। আমি যেটা হয় আমি সেটা লিখে দিলাম। এখানে এবার আফটার 2019, দেখুন মানে 2019-এ আমার জমি কেনা। দেখুন এবার এখানে ক্লিক করবেন। আপনি কীভাবে জমিটা পেয়েছেন, যেহেতু পার্সেস হলে পার্সেস দিবেন, কত তারিখে আপনি জমিটা কিনেছিলেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। এইভাবে ক্লিক করলে এরকম একটা ক্যালেন্ডার চলে আসবে। এখানে আপনি সালটা চুজ করবেন, তারপর মাসটাকে চুজ করবেন, তারপরে তারিখটাকে চুজ করবেন। দেখুন করার পরে আপনি অ্যাড বাটনে ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে। এখানে চাইলে আপনার ভুল হয়ে গেলে এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে করতে পারেন। সব কিছু এইভাবে অ্যাড হয়ে থাকবে। এবার আপনার যদি আরেকটা দাগ থেকে থাকে সেটা আপনি আবার ওইভাবে সেমভাবে আর কি আপনি এখানে বসিয়ে আবার অ্যাড করবেন। যেহেতু আমার একটাই দাগ আছে তাই আমি আর অ্যাড করলাম না। এখানে এবার আপলোড ফাইলে যাবেন, আপলোড ডকুমেন্টস, এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি যে ওই জমির যে খতিয়ান এটা সেটাই এখানে আপনি আপলোড করে দেবেন। এটা মনে রাখবেন 50 কিবির মধ্যে PDF আপলোড করবেন। এবার সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখুন আপনার এইরকম একটি রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবেন। এই আইডিটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, চাইলে প্রিন্ট আউট করেও রাখতে পারেন। যেহেতু আমি প্রিন্ট আউট করে রাখবো সেজন্য আমি আমার প্রিন্ট অন করছি। হ্যাঁ, প্রিন্ট হচ্ছে। এবার আপনি এখান থেকে আপনাকে ব্যাগে হোম পেজে চলে আসতে হবে। আবার দেখুন আমি আপনার হোম পেজে চলে আসছি। হোম পেজে চলে আসার পরে নিচে আসবেন, এখানে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার এখানে ক্লিক করবেন। এখানে ওই আধার নাম্বারটি দেবেন। আমি আধার নাম্বারটি দিচ্ছি।
দেওয়ার পরে এখানে ক্যাপচার, এই ক্যাপচারটি এখানে দেবেন। দেখুন ক্যাপচারটি দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। করলে দেখুন আপনার স্ট্যাটাস এইমাত্র অ্যাপ্লাই করা হলো, এখনও পেন্ডিং আছে। এইভাবে আপনারা স্ট্যাটাসটি দেখবেন। আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টে উত্তর দেবো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ আপনাদের। এবার এটাকে প্রিন্ট করে আমি রেখে দেবো, তারপরে এডিও অফিসে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়ে জমা করে দেবো।